ভরা বর্ষায় ফুঁসছে নিম্নচাপ, আর কয়েক ঘন্টাতেই প্রবল বৃষ্টি এই জেলাগুলিতে। ভরা বর্ষায় নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর জানা গিয়েছে, আজ গোটা দিন মঙ্গলবার দিনভর দফায় দফায় দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি চলছে। তো এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের এবং কলকাতা লাগোয়া, এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতেও। এমনিতে বর্ষার বৃষ্টি চলছিল, গোদের ওপর আবার বিষ ফোঁড়ার মতো ভরা বর্ষায় দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তার জেরে দক্ষিণবঙ্গে সব জায়গায় ঝেঁপে বৃষ্টি চলছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সমুদ্র উত্তাল থাকার জেরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, 2 মেদিনীপুরের মতো জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন ঝমঝমে বৃষ্টি চলবে দফায় দফায়। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পরিমাণ কমতে পারে। শহর কলকাতাতেও মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি চলছে। গত রাতে দফায় দফায় বৃষ্টি হয়েছে মহানগরীতে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দিনভর তিলোত্তমা মহানগরীতে বৃষ্টি দাপট দেখা যাবে। কখনো হালকা, কখনো আবার ঝিরিঝিরি বৃষ্টি চলবে কলকাতা শহরে। বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল এবং পরশু উত্তরবঙ্গ ওপরের দিকে 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। গতকাল কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে তুমুল বৃষ্টিপাত হয়েছে। আজকে সারাদিন একই রকম আবহাওয়া থাকবে। শহর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যার উপকূল অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যার প্রভাবে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ক্রমশ এই নিম্নচাপ আরও গভীর হচ্ছে, যার ফলে আলিপুরের তরফে জানানো হয়েছে শহর জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এর আবহাওয়ায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি আরও বাড়বে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে, যা মোটামুটি গোটা সপ্তাহ জুড়ে থাকবে বলে মনে করা হচ্ছে। গতকাল কলকাতায় 33 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা, যা আজ কমে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস হবে, যা অনুমান হবে 36 ডিগ্রি সেলসিয়াসের মতো। কলকাতা সহ 24 পরগনা সকাল থেকে সূর্যের তাপ প্রখরতা নেই বললেই চলে। তার সঙ্গে বাতাসের আর্দ্রতা পরিমাণও তুলনামূলকভাবে বেশি থাকবে। কলকাতার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রি আশেপাশে থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা 80 থেকে 90% পর্যন্ত পৌঁছাতে পারে। আজ সারাদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে তাপমাত্রা হ্রাস পেয়ে তবে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। তবে শুধু কলকাতায় নয়, 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা কমবে এবং গরমের তীব্রতা কমবে। আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। শনিবার পর্যন্ত কলকাতা সহ পশ্চিমের জেলাগুলি যথা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে গরমের তীব্রতা কিছুটা বেশি রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি থেকে 34 ডিগ্রি পর্যন্ত হতে পারে। শিলিগুড়িতে তাপমাত্রা 32 ডিগ্রি ছোঁবে। মালদহে সর্বোচ্চ তাপমাত্রা হবে 34 ডিগ্রি। রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে, ফলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা হ্রাস পাবে। গরমের প্রকোপ অনেকটাই কমবে। উত্তরের কিছু জেলায় বিক্ষিপ্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলবেলা কোথাও কোথাও ঝোড়ো হাওয়া, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আষাঢ় মাস এবছরের মতো শেষের মুখে, হাতে আর মাত্র কয়েকটা দিন। আষাঢ়ের শেষ বেলায় প্রবল বর্ষণ বঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, সেই পূর্বাভাস সত্যি করে মঙ্গলবার সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলার জেলায় জেলায়। সকাল থেকে আকাশে মুখ ভার খাস কলকাতায়। সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি কলকাতার দক্ষিণ থেকে উত্তরে, হাঁটু জল শহরের একাধিক অঞ্চলে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বর্ষণ। হাওয়া অফিসের তথ্য, আগামী কয়েক ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়ায়।
মেদিনীপুর, পুরুলিয়া কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবার দিনভর চলবে বর্ষণ। বুধবারের পর বৃহস্পতিবার থেকে কমতে পারে দক্ষিণবঙ্গের দুর্যোগ, তবে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকার সম্ভাবনা। অন্যদিকে আগামী দুদিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলায় জেলায়। বর্ষার মাঝামাঝি ফের চোর রাঙাচ্ছে নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যার ওপর প্রান্তের সৃষ্টি ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে, যা ক্রমশ সরে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে এগোবে। নিম্নচাপের জেরে বঙ্গের জেলায় জেলায় বৃষ্টি, উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার নিষেধাজ্ঞা জারি করছে আবহাওয়া দপ্তর। 8টি জেলা কাঁপবে ভারী বৃষ্টিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপের জেরে সোমবার থেকে ঝড় বৃষ্টি চলছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা। বুধবার থেকে কিছুটা কমলেও শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। মাঝ রাত থেকে চলছে ঝমঝমে বৃষ্টি, কোথাও হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি তো কোথাও হচ্ছে টানা বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর আবার তৈরি হয়েছে নিম্নচাপ, তার জেরে গোটা রাজ্যে চলেছে ঝড় বৃষ্টি। সোমবার থেকে চলছে ভারী বৃষ্টি। সোমবার বিভিন্ন এলাকায় জারি ছিল হলুদ সতর্কতা। আজও আবহাওয়া থাকবে একই রকম। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এমনই জানিয়েছে হাওয়া অফিস। আজ কিছু কিছু জেলায় বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বইতে পারে। আজ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা জেলাতে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কমবে বৃষ্টির সম্ভাবনা। এই কদিন নেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে 2-1টি জেলাতে। তেমনি শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। আজ মঙ্গলবার গোটা দিনই হবে ঝড় বৃষ্টি। বৃষ্টির কারণে তাপমাত্রা খানিক কমেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 28, সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গ চলবে ভারী বৃষ্টি। আজ মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, বাকি সকল জেলাতে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃহস্পতিবারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এবার দেখে নেব বাংলাদেশের আবহাওয়া। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 3টি বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের দক্ষিণ অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। 7 জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হাজিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আগামীকাল সকাল 9টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যান্য প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার 8 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার 9 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার 10 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার 11 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের